দূরেরও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি কর্পোরেট লার্নিং কোরআন নিবেদিত রমজানের রজনী এই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছেন শরবতে রুহ আফজা, এয়ার এশিয়া, মালদিভিয়ান, রয়েছেন বাড়ি এলেজার অব অর্থোপেডিক সেন্টার এবং মিজাবে রহমত হজ এভিয়েশন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান বছরে একবার করে আমাদের কাছে পাঠান। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদেরকে, পরিবার পরিজনকে, এমনকি সমাজকে উন্নততর, মহত্তর, মধুরতর করে গড়বার জন্যে রমজানের কিছু প্রশিক্ষণ আমাদের সামনে চলে আসে। কি কি প্রশিক্ষণ আমাদের রমজান থেকে গ্রহণীয়, পালনীয়, সেসব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আসুন না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের অনুষ্ঠানে প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আল্লামা মৌলানা মুফতি মুহাদ্দিস বদিউল আলম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেকজন সম্মানিত আলোচক, যিনি প্রায়ই এই অনুষ্ঠানে কথা বলেছেন, অন্যান্য টিভিতেও যিনি কথা বলেন, যিনি প্যারামাউন্ট টেক্সটাইলের সম্মানিত পরিচালক জনাব আলহাজ হাবিবুর রহমান হুসাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের ন্যায় তেলাওয়াতের জন্য আজকে রয়েছেন উদীয়মান তরুণ ক্বারি হাফেজ সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্বিক বরকত লাভের জন্যে আমরা এখনই তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সিফাতুল্লাহ এখন তেলাওয়াত করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম। এই তেলাওয়াতের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি কথা প্রথম আয়াতে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর প্রতি মানুষদেরকে আহ্বান করবে, সৎ কাজ করবে এবং বলবে আমি তো আত্মসমর্পণকারী, তার কথার চেয়ে উৎকৃষ্ট কথা আর কার হতে পারে। দ্বিতীয় আয়াত, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ
ইলা আখিরিল আয়া। এই আয়াতে বলা হচ্ছে ভালো এবং মন্দ সমান নয়, মন্দ প্রতিহত করা উৎকৃষ্ট দিয়ে। তাহলে ভালো মন্দ এই রমজানে সংঘর্ষ করছে না, সমাজে আছে। ভালো দিয়ে মন্দকে প্রতিহত করা যাবে। যেমন ইফতারির সময় সবাইকে ডেকে নিলাম, সেহরির সময় গরিবদের দিকে খেয়াল রাখলাম। আমরা যদি আমাদের জীবনকে উন্নততর করতে চাই তাহলে একটু অন্য দিকে তাকাতে হবে। আমরা গরিবদেরকে সহযোগিতা করতে পারি, কত কিছু করতে পারি। আর এই চরিত্রের অধিকারী ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম, যে সমস্ত চরিত্রের কথা বলা হয়েছে এটা একমাত্র যারা সবর অবলম্বন করবে, যারা ধৈর্য ধরবে তাদেরকে দেওয়া হবে। কারণ কি, হুজুর বলছেন ওহুয়া শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস হচ্ছে এই রমজান। এই সহমর্মিতা কিভাবে করা যায়, এই সহমর্মিতার মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ সান্নিধ্য পেতে পারি, সেজন্য মৌলানা বদিউল আলম সরকারকে কিছু আলোচনা করতে অনুরোধ করছি। ধন্যবাদ। বিশ্বখ্যাতকারী আলেম আমাদের মুরব্বী আল্লামা হাবিবুল্লাহ বেলালী সাহেব হুজুর। সহমর্মিতা, আসলে আমরা যদি কোরআন দিকে তাকাই, কোরআন নাজিলের এই মাসে আল্লাহ পাক মানুষ সৃষ্টির যে সমস্ত মহৎ উদ্দেশ্য এর মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যে পাঠানো হয়েছে। এই যে সহমর্মিতা, মানুষের উপকার করা, মানুষের কল্যাণ করা, এই জন্যে আমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে আমরা রমজান মাসে প্রত্যেকটি মানুষকে সহযোগিতা করব। কীভাবে করব? কেউ বলতে পারেন যে এখানে ধনী লোক আছে, আমার তো কারো সাহায্যের দরকার নেই, আমি তো মানুষকে দিই, আমার যাকাতের দরকার নেই, আমি তো মানুষকে দিই। না, এই সহমর্মিতা সহযোগিতা শুধু টাকা পয়সা দিয়ে নয়, বরং এখানে প্রথম একটা ধনী মানুষও এই সহমর্মিতা পেতে পারে। কিভাবে? একটা ধনী মানুষ, আল্লাহ তাকে ধন দিয়েছেন কিন্তু এলেম দেন নাই, তার কাছে যে দ্বীনের কথাগুলো পৌঁছে দেওয়া। সেজন্যে যে আমরা কারি সিফাতুল্লাহ এর কাছ থেকে মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তো প্রথমে ওনার কাছে দাওয়াত দেওয়া, উনি যাই মনে করুক ওনার কাছে দাওয়াত দেওয়ার, মাহে রমজানের সমস্ত ফাদাইল মাসাইলগুলো তার কাছে উপস্থাপন করা, তাহলে তিনি সহমর্মিতা পেতে পারেন। তিনি গরিব মানুষকে দান করেন, ভালো কথা। উনি কোনো ধনী মানুষ মনে করবে যে আমি মানুষকে ইফতার করাই, তো এখন আমি মসজিদে যে অন্যান্য জায়গায় ইফতার করব কেন? না, এই কথাটা বলা যাবে না। বরং আপনিও মসজিদে যান, আপনিও যেখানে ইফতার মাহফিল হয় দাওয়াত দেউক আর না দেউক, যদি অন্যান্য সামাজিক অবস্থা থাকে এটা বাদ দিলাম, কিন্তু মসজিদে আপনি যেতে পারেন, আপনি মানুষকে দাওয়াত করে খাওয়ান। আপনি এই যে ইফতার, অসংখ্য, বিশেষ করে বর্তমান এই বিশ্বের করোনা পরিস্থিতির পর এখন আর্থিক সংকটের মধ্যে গোটা পৃথিবী, আপনি অবাক হয়ে যাবেন যে যারা নাকি উন্নত দেশ, সেখানে কিছু কিছু দেশে এমনও আইন করা হয়েছে যে টমেটো আপনি কিনবেন 3টা। তাহলে এর অর্থ কি? অর্থ হচ্ছে এখানে খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাহলে গোটা পৃথিবীর এই পরিস্থিতিতে আপনি যান মসজিদে আশেপাশের বা মসজিদের মুসল্লিবৃন্দ যারা আছে তাদেরকে আপনি ইফতার করান, তাদেরকে সেহরির ব্যবস্থা করেন। তাহলে দুই কাজ হলো, একটা হলো আপনি সহমর্মিতা করলেন, সহযোগিতা করলেন, আরেকটা কাজ হলো যে আপনি যে গেলেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনার সহযোগিতা সহমর্মিতা করবে কি, যে আপনার বরকত দিবে, টাকার মধ্যে আপনার অন্যান্য বিষয়ের মধ্যে বরকত হবে। তারপরে অন্যান্য মা বোনদেরকে আমরা ডাকতে পারি ইসলামের দিকে, তাদেরকে দাওয়াত দিতে পারি, এভাবে মানুষের সহযোগিতা করবে। জি, ধন্যবাদ মৌলানা বদিউল আলম সরকার। এবার আমাদের সম্মানিত আলোচক জনাব আলহাজ হাবিবুর রহমান হুসাইন, তাকে অনুরোধ করব রমজানে করণীয় শিক্ষণীয় বিষয়গুলো কি আছে সে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। ধন্যবাদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন এবং যার মাধ্যমে কোরআন সম্প্রচারিত হয়েছে, কোরআন দাওয়াত মানুষের কাছে দীর্ঘদিন যাবৎ পৌঁছিয়েছে, জনাব আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী,
আসলে আমাদের যে শিক্ষণীয় যে বিষয়, আমি মনে করব এই রমজানের যে সময়টা, এটা আমাদের একটা ইসলামের ট্রেনিং পিরিয়ড। যে ট্রেনিংটা আমরা এখন নেব, বাকি 11টা মাস আমরা সেই ট্রেনিং অনুযায়ী আমরা পরিচালনা করব আমাদের পরবর্তী জীবন। যেমন আমরা অনেকে আছে যারা স্মোক করে, যারা ধূমপান করে, তারা একটা জিনিস চিন্তা করে যে আমি ধূমপান ছাড়া থাকতে পারি না, প্রতি ঘন্টায় আমার ধূমপান করতে হয়। কিন্তু এই সময় তারা 12টা ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা কোনো কোনো দেশে তারা রোজা থাকতেছে, তারা ওই মুহূর্তে ধূমপান করতেছে না। তাহলে যেহেতু সে একটা অভ্যাস, বড় ধরনের ধূমপানের অভ্যাস সে ত্যাগ করতে পেরেছে, সে যদি এই রমজান থেকে, এখন থেকে সে যদি ধূমপানকে পরবর্তী ইফতারের পরবর্তীতে যদি সে যদি না করে, পরবর্তী জীবনে সে ধূমপানের অভ্যাসটাকে সে ত্যাগ করতে পারবে। নাম্বার 1। নাম্বার 2, এই রমজানে এখন আমরা দেখতেছি যে মসজিদ ভরে গেছে, মাগরিবের নামাজ, এশার নামাজ, সব নামাজে মসজিদে ভরে গেছে। এই যে নামাজে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এই যে নামাজের যাওয়ার যে একটা আগ্রহ, এই আগ্রহটা, এই যে ট্রেনিংটা যদি পেয়ে যায়, যেন ঈদের পরবর্তী সময়গুলা যেন এই নামাজের যে আকাঙ্ক্ষা, এই যে ভালোবাসা, সেটা যেন থাকে, এই অভ্যাসটা ধরে রাখতে হবে। 3 নাম্বার যে জিনিসটা, আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি। হুজুর কিছুক্ষণ আগে যেই অনেক সুন্দর আলোচনা করেছেন সহমর্মিতা নিয়ে, আজকে গরিব, সে তার কষ্ট, তার খাবারের কষ্ট, সে কি পরিমাণ কষ্ট করে, যেটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। আমি এখন বুঝতে পারি সারাদিন না খেয়ে থাকার কষ্ট, না খেয়ে থাকার যন্ত্রণা। সেই প্রেক্ষিতে অবশ্যই এই মাস যেরকম আমাদেরকে দান করতে হবে, পরবর্তী 11 মাস আমাদেরকে এইভাবে দান সাদকা করতে হবে। আরেকটা বিষয় যেটা আমরা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা বাংলাদেশ এবং অনেকেই জানি ইফতার মানে টেবিল ভরে যেতে হবে, ইফতার মানে আলুর চপ, বেগুনি থেকে শুরু করে বুট, সকল ফল। আসলে ইফতারের মূল সংজ্ঞা কিন্তু তা নয়। যেমন আমরা রমজানে যখন উমরা করতে গিয়েছি, আমরা দেখেছি মদিনায়, মক্কায় এভাবে প্লেটে ধরে রাখেছে খেজুর, খেজুর ধরে রেখেছে, আজান দিচ্ছে, সবাই একটা একটা করে খেজুর নিচ্ছে। তাহলে একটা খেজুর যিনি দিয়েছে, তিনি কিন্তু একটা রোজার সওয়াব পেয়েছে। আবার যিনি 100 আইটেম ইফতার রেখেছে, তিনিও কিন্তু একটা রোজার সওয়াব পেয়েছে। তবে যিনি 100টা আইটেম করেছে, 100টা আইটেমের মধ্যে 95% খাবার নষ্ট হয়েছে। এই খাবার নষ্টের জন্য কিন্তু তাকে হিসাব দিতে হবে। যেখানে আমরা যখন অনেক বিভিন্ন সময়ে বিভিন্ন আমাদের ট্রাস্টের কাজে যখন বিভিন্ন জায়গায় যাই, হুজুর কিছুক্ষণ আগে বলেছে মানুষ কত কষ্টে আছে। এখনও অনেক মানুষ আছে শুধু ছোলা আর মুড়ি খেয়েই খেতে পারে না ইফতারের সময়। আমি মনে করব আপনার যে ইফতারের যে আইটেম আছে, ইফতারের জন্য 2টা সুন্নত, একটা হলো সাদা পানি, একটা হলো খেজুর। আমি যদি একটা খেজুর খাই, আমার ইফতার পূর্ণ হয়ে যায়। তার মানে বাকি জিনিসগুলো আমি আমার প্রয়োজন মতো খেতে পারি, প্রয়োজন মতো খেতে পারি, যতটুকু দরকার, অপচয় না, প্রয়োজনে অতিরিক্ত। আমি যদি প্ল্যান থাকে এবার আমি 10 আইটেম ইফতার করব, আজকে আমাদের এই আলোচনার মাঝে আমি বলবো প্রয়োজনে 5টা আইটেম কমিয়ে যে 5টা আইটেম থাকবে সেটা আমার গরিব, রিকশাওয়ালা থেকে শুরু করে দুঃখীদের মাঝে আমরা বিলিয়ে দিই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচকদ্বয়ের কাছ থেকে একটি জিনিস সুস্পষ্ট হয়েছে যে ঐশ্বর্যের প্রাচুর্যে আত্মহারা হয়ে থাকবে, আর দরিদ্রের কষাঘাতে সর্বহারা হয়ে থাকবে মানুষ, তা পছন্দনীয় নয়, আল্লাহও পছন্দ করেন না। এই মেহমানের প্রতি এত উদার কেন? হজরত ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া কোনোদিন খাওয়া খেতেন না। একদিন কোনো মেহমান নেই, দূরে দেখা যাচ্ছে এক ব্যক্তি, পাশের লোক খবর দিল যে হুজুর সে তো মুসলমান না, সে তো অন্য ধর্মের। বলে দরকার নেই, তাহলে দেখো আল্লাহর প্রেরিত মেহমান কারা আছে। নেই। উনি খুব আফসুস করছেন। এমন সময় উপর থেকে আওয়াজ এসছে, আল্লাহ নিজে, হে ইব্রাহিম
খাওয়া খেলে না? বলে আল্লাহ আজকে তো আপনি মেহমান পাঠান নাই। বলে কেন? একটু আগে যে একটা লোক আসছিল ওকে খাবার দাও নাই? বলে ও তো মুসলমান না, অন্য ধর্মের। বলে সে অন্য ধর্মের হলেও বিগত 70 বছর আমি আল্লাহ তাকে খাবার সরবরাহ করে আসছি, তুমি এক ওয়াক্ত খাবার তাকে না দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে যে নিজের শত প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের আয়োজনে আত্মনিয়োগ করা, এটাই হলো মুসলিম জীবনের একমাত্র বৈশিষ্ট্য। কোরআনের আয়াত তার দলিল দিচ্ছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলিম জীবনের বৈশিষ্ট্য হলো নিজের শত প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের আয়োজনে আত্মনিয়োগ করা। এই বিষয়ে মৌলানা বদিউল আলমের কাছ থেকে শেষে এই 2-1 মিনিট একটু কিছু শুনতে চাই। জি, অন্যের প্রয়োজনে মানুষ ব্রত হওয়া, জি, অন্যের প্রয়োজনগুলো মিটানো, এটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তা আল্লাহ কি সাহায্যের মুখাপেক্ষী নাকি? আল্লাহ তো সাহায্যের মুখাপেক্ষী নন। আল্লাহর কারো কোনো সাহায্যের কোনো প্রয়োজন নেই। আল্লাহর সাহায্য করা মানে আল্লাহর বান্দাদের সাহায্য করা, জি, আল্লাহর বান্দাদের প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়া। সেই জন্য হাদিস শরীফের মধ্যে তার ব্যাখ্যা আসছে। সহিহ হাদিস মিশকাত শরীফের মধ্যে সহ হাদিসের অধিকাংশ কিতাবের মধ্যে আসছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার জমিনে অন্য কোনো ব্যক্তির কোনো বিপদ আপদ মুসিবত দূর করে, তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার আপদ বিপদ দূর করবেন। তাহলে দেখা যায় অন্যের প্রয়োজনে নিজের প্রচেষ্টা চালানো, নিজে কাজ করা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তিনি বান্দাকে ডেকে বলে, হে বান্দা, আমি কুনতু জাইয়ান, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে কেন খাওয়ালে না? আমি তো পোশাকহীন ছিলাম, কেন আমাকে পোশাক দান করলে না? আমার এই প্রয়োজন ছিল, অসুস্থ ছিলাম, কেন আমাকে তুমি সেবা শুশ্রূষা করলে না? বান্দা তো অবাক হয়ে যাবে, আল্লাহ কি বলছো তুমি? তুমি আল্লাহ তো অসুস্থ না, খাওয়ার কোনো প্রয়োজন। আরে বান্দা, তোমার পাশে তো আমার বান্দা ছিল যিনি রমজান মাসে খাওয়ার প্রয়োজন ছিল। তাহলে আমরা এভাবে তাদের উপকার করতে পারি, সেবা করতে পারি। ধন্যবাদ মৌলানা বদিউল আলম সরকার। শেষবারের মতো আমরা জনাব হাবিবুর রহমান হোসেনকে বলবো যে আপনি যে লাইনে আলোচনাটা করছেন, গরিবদের পাশে দাঁড়াবার জন্য সহজ পদ্ধতিটা কি হতে পারে, 1-2 কথা শেষ করবেন একটু। গরিবদের সাথে সহজ, আমরা মনে করি যে আমরা এখানে ঢাকা শহরে যারা আছি প্রত্যেক কিন্তু গ্রাম থেকে উঠে এসেছে। ঢাকা শহর ছোট্ট একটা জায়গায়, তো আমরা ঐশ্বর্যের প্রাচুর্যে আমরা আমাদের গ্রামকে ভুলে গিয়েছি। আমরা এখন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা নিয়ে চিন্তা করি, কিন্তু আমার রুট লেভেল, আমি যেখান থেকে উৎপত্তি হয়েছি, যাদের আদরে আমি বড় হয়েছি, যাদের শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি, আমরা সেই জায়গাটা ভুলে গেছি। আমরা যদি ডাইরেক্ট সহযোগিতা করতে চাই, আমরা সেই গ্রামে যেতে পারি, মানুষের কথা শুনতে পারি, তাদেরকে সরাসরি দান করতে পারি। মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের হাবিবুর রহমান হোসেন সাহেবের কথা শুনে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন সময় শেষ, আমরা মুনাজাতে যাচ্ছি, সবাই আমাদের সাথে শরীক হন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই সেহরির সময় পবিত্র অনুষ্ঠান শেষে তোমার শাহী দরবারে হাত তুললাম। আমাদের জনাব হাবিবুর রহমান উনি আলোচনা করলেন, হুসাইন সাহেব, সেই সাথে মৌলানা বদিউল আলম সরকার, কি সুন্দর আলোচনা তারা করলেন। সিফাতুল্লাহর কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনলাম। আল্লাহ, এই সবগুলো আমলকে তুমি জরিয়া করে হাসরের ময়দানে নাজাতের উসিলা করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না ঘরে কার মা নেই, কার বাবা নেই। আল্লাহ, হাত উঠানে ওয়ালা, হাত উঠানে ওয়ালি উভয়ের পিতামাতা যারা কবরে চলে গেছেন, সমস্ত পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। যাদের পিতামাতা বেঁচে আছেন, আরও কিছুদিন মা মা বাবা বাবা বলে ডাক দেওয়ার জন্যে প্রত্যেকের নেক হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। ছেলে মেয়ে যাদেরকে দিয়েছো আল্লাহ গো,
ছেলে মেয়ে উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো মা কোনো বাবা কাউকে তুমি কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগি তোমার বন্দেগীতে লাগাতে পারি সেই তৌফিক দান করো। আর বিদায়ী মুহূর্তে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আমাদের সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা এই অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল যথাসময়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।